সারাটা দিনই গেছে অন্ধকারের মতো। গতকাল থেকে শুরু হওয়া রাতের সেই অন্ধকার যেন সারা দিনেও আলো আনতে পারেনি। শেষ পর্যন্ত এখনো কোনো সমাধান হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা জড়ো হয়েছেন মিটিংয়ে। সেখানে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে তারা বসেছেন রুদ্ধদ্বার বৈঠকে। উপস্থিত গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় কি হতে চলেছে সমাধান। রংপুর রাইডার্সের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আশরাফুলও। সারাদিনই দফায় দফায় বৈঠক, কোনো কিছুতেই কাজ হয়নি। ক্রিকেটাররা মাঠে আসেননি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত হতে যাচ্ছে এমন সিদ্ধান্তও এসেছে। যদিও সেটি অফিসিয়াল না, তবে জানা গেছে ক্রিকেটাররা মাঠে না ফিরলে স্থগিত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে সেসব কিছু সিদ্ধান্ত পাকা করার আগে নিশ্চিত করেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে বসার দরকার আছে। তাই ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। বৈঠকে বসার আগে কোয়াবের পক্ষ থেকে একটা বার্তাও এসেছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পক্ষ থেকে বার্তাটি দেওয়া হয়েছে এমন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই পরিচালক এম নাজবুল ইসলাম, যার বক্তব্য ক্রিকেটারদেরকে ব্যথিত করেছে, সে কারণে তাকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে, অন্যথায় মাঠের ক্রিকেটে ফেরা সম্ভব না ক্রিকেটারদের। তবে তিনি ক্ষমা চাইলে ক্রিকেটের স্বার্থে ক্রিকেটাররা ফিরতে চান শুক্রবারই। ইতিমধ্যেই বিপিএল এর একটা দিন পুরোই মাটি হয়ে গেছে। এই খেলাগুলোকে কিভাবে রিপ্লেস করা যায়, পরের দিনের কি সিদ্ধান্ত আসতে পারে, এ কারণেই বিপিএল এর দল মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে তো বসতেই হয়েছে। তাই দল মালিকরাও ছুটে এসেছেন। সন্ধ্যার পরপরই সবাই যে যার মতো করে আসতে শুরু করেছিলেন গুলশানের নাভানা টাওয়ারে, যেটিই কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর কার্যালয়। বিসিবির সিইও, বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল সহ গুরুত্বপূর্ণ সকলেই সেখানে উপস্থিত ছিলেন। দলগুলোর সঙ্গে আলাদা করে কথা বলে মিডফিল্ড বুঝতে পেরেছে কোনোভাবেই মাঠের ক্রিকেট বন্ধের পক্ষে নয় দলগুলো। যে কোনোভাবেই হোক ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দলগুলো চায় মাঠেই ফেরানো হোক ক্রিকেট। বিপিএল যদি এভাবে বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, সেটা অবশ্যই পরবর্তী বিপিএল এর জন্য দারুণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবকিছু মিলিয়ে বেশ একটা অন্ধকার সময় যাচ্ছে দেশের ক্রিকেটে। সবকিছুর সমাধান দ্রুত হবে তো, নাকি এই অন্ধকারাচ্ছন্ন সময় শেষ হতে চাইবে না সহসা? সামনেই তো আবার বিশ্বকাপ। সবকিছু মিলিয়ে যেন একেবারেই গোলমেলে পরিবেশ বাংলাদেশ ক্রিকেটের চত্বরে। মিটিং শেষে কি হবে কি হবে না সেসব কিছু জানতে চোখ রাখতে পারেন মিডফিল্ডের পর্দায়। আমরা সেখান থেকে যত দ্রুত সম্ভব আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব।